গত দিনের ঝড় এবং মুষলধারের বৃষ্টির ফলে বড় মসজিদ থেকে সৈয়দপুর যাওয়ার যে রাস্তার দুই ধারে প্রচণ্ড পানি জমে এবং দেখতেই পাচ্ছেন মনে হয় যে পরিপূর্ণভাবে বর্ষা এসে গেছে। তাই কিছুদিন আগে পুরোপুরি শুকনো ছিল এই ক্ষেত, আশেপাশের ক্ষেতগুলা সম্পূর্ণ পানিয়ে পরিপূর্ণ হয়েছে এক রাতের বৃষ্টির ফলে এবং প্রচণ্ড ধরনের বৃষ্টি হয় এবং এর সাথে বাতাস জোরো হাওয়া ছিল। তো এটা হলো সৈয়দপুরের রাস্তাটা দেখতে পাচ্ছেন। গতদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে দিনে, আর মাগরিবের পর থেকে আল্লাহু আকবার যে পরিমাণ ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে আমাদের এলাকায়, পরিপূর্ণ তো আমাদের এলাকায় পায় না, যেহেতু বরিশাল অন্য জায়গায় ছিল ঘূর্ণিঝড়ের আবির্ভাবটা। এখানে দেখা গেছে 5% হয়েছে। তো পুরাটা রাত আর কি ঘুমায় নাই, খুবই আতঙ্ক ছিল। বাতাস ঝড় বৃষ্টি সমানে যে পরিমাণ আতঙ্ক ছিল মানুষ। ছোটো ছোটো বাচ্চারা আম পাইতেছে, আর রাস্তার অবস্থা দেন পাতা রাতা ঘুরে অন্য সাইডে গাছ টাছ করে রয়েছে। এই ঝড় বৃষ্টির সময় বাচ্চারা আম কুড়াইব, এটাই স্বাভাবিক। আম পাইছো নি তুমি? একটা এবার না পাইছে 3-4টা মনে না। কটা পাইছো? সব ডিম পাইছো সকাল থেকে? কয়টা বাজে বাড়িছো সকালে? গত রাতের বৃষ্টির কারণে খালে এখন প্রচণ্ড পানি, মাশাআল্লাহ পানি একবারে শুকনো ছিল, আর পানি এমন আসেও না। তো এই দেখেন পানি পরিপূর্ণ ভরা খালে। আদিল, ঘূর্ণিঝড়ের আগে 4-5 দিন প্রচণ্ড গরম ছিল, যা ভাষা প্রকাশ করার মতো না। তো এখন পরিপূর্ণভাবে ঠান্ডা এবং শান্তির আবহাওয়া বইতেছে। তো এই বাচ্চারা যে আম কুড়াইতেছে, হাতে ব্যাগ দেখতেই পাচ্ছেন। তো খুব আনন্দ করতেছে বাচ্চারা, কারণ তারা গরমে অতিষ্ঠ ছিল কিছুদিন আগে। এই লেবু গাছটা হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ আলীর বাড়িতে। তো গত রাত্রে তুমুল এই ঝড়ের কারণে লেবু গাছটা পড়ে যায় এবং এই লেবু প্রচণ্ড লেবু ধরতো, যা পাতা দেখা যাইতো না, এরকম লেবু আসতো। তো এই বাচ্চারা দেখেন পুষ্কুনিতে খুব আনন্দ ফিল করতেছে, ডুবাইতেছে, কারণ এর আগে তো অনেক গরম ছিল। হঠাৎ করে ঘূর্ণিঝড়ের ইয়াতে খুব শান্তি অনুভব করতেছে। তো পরিবেশটা খুবই শান্ত এবং ঠান্ডা প্রভাব, এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো বাতাসের ইয়াটা কমছে, ব্যাগটা কমছে অনেক। বৃষ্টিতে বরিশাল কেন্দ্র জামে মসজিদের ঈদগাহ মাঠ কেমন দেখাচ্ছে। তো হালকা বৃষ্টি হচ্ছে, আর পুষ্কনির পরিবেশটা দেখাচ্ছে খুব সুন্দর লাগতেছে। ঝিরিঝিরি বৃষ্টি, হালকা বাতাস, মানে খুবই সুন্দর লাগতেছে। এবং এই কাঁচা রাস্তায় হাঁটাটা খুব অসাধারণ ভালো লাগতেছে। বাচ্চারা হাঁটতেছে ছাতি মাথায় দিয়ে, খুব এনজয় করতেছে ওই টাইমটায়। অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে, তো পরিবেশটা খুব সুন্দর।